আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না। সবাই পাচ্ছে, আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আপনার ভুলটা কোথায়? আপনাদেরকে কি করতে হবে? কি করলে আপনারা টাকা পাবেন? নতুনরা যাদেরকে টাকা দেওয়া হচ্ছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, সেই টাকাও আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কি করবেন? সমস্তটাই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা রয়েছে। তো প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে টাকা না ঢোকার কারণ, কি সমস্যাগুলোর জন্য টাকা আপনার আটকে যেতে পারে, সেই রকম 6টা কারণ আপনাদের সঙ্গে প্রথমে আলোচনা করছি। 1 নম্বর কারণ হচ্ছে বিধবা এবং বার্ধক্য ভাতার জন্য যারা আবেদন করেছেন তাদের আধার, প্যান এবং ভোটার কার্ডে জন্ম তারিখগুলি পৃথক। এর মানে হচ্ছে আপনি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা যে কোনো প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন, আপনার দেখা যাচ্ছে আধার কার্ডে এক জন্ম তারিখ, প্যান কার্ডে এক জন্ম তারিখ বা ভোটার কার্ডে এক জন্ম তারিখ, মানে 3টা কার্ডেই একই রকম জন্ম তারিখ নাই। সেই কারণে কি হচ্ছে, ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে। ওই কারণে কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না বা টাকা বন্ধ হয়ে যাচ্ছে। এবার এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধান কি করবেন? এই সমস্যার সমাধানের একমাত্র উপায় হলো আপনার ওই 3টা কার্ডেই জন্ম তারিখকে একই করা। ঠিক আছে? তার মানে দুটো কার্ডের, যে কোনো দুটো কার্ডের আপনাদেরকে কারেকশন করাতে হবে, দিয়ে একই জন্ম তারিখ করাতে হবে। মানে 3টা কার্ডের জন্ম তারিখকে সংশোধন করে একটা করা, মানে সব কার্ডেই যেমন একই জন্ম তারিখটা থাকে, এটা করতে হবে আপনাদেরকে। 2 নম্বর, আধার, প্যান ও ভোটার কার্ডে অনেক ক্ষেত্রে আবেদনকারীর নাম বা বাবার নামের সম্পূর্ণ উল্লেখ না থাকায় বয়সজনিত পেনশন মঞ্জুর হচ্ছে না। দেখুন, আধার, প্যান এবং ভোটার কার্ডে অনেক ক্ষেত্রে আবেদনকারীর নাম, যিনি আবেদন করছেন তার সম্পূর্ণ নাম, মানে দেখবেন নাম রয়েছে, টাইটেল নেই, এরকম অনেকের রয়েছে। আবার তার বাবার নামের সম্পূর্ণ উল্লেখ নেই, মানে বাবার নামের কিছুটা রয়েছে, টাইটেল উল্লেখ নেই, এরকম। এই ধরনের ক্ষেত্রে কিন্তু পেনশন মঞ্জুর হচ্ছে না, মানে চাইলেও সরকার আমাদেরকে টাকা দিতে পারছে না এই সমস্যাটার জন্য। এই সমস্যার সমাধান কিভাবে করবেন? আপনাদেরকে ওই যে কারেকশন করাতে হবে, যেখানে ভুল রয়েছে কারেকশন করে সেখানে সম্পূর্ণ তথ্যটা নিয়ে আসতে হবে। তবে আবার বর্তমানে এখন আধার কার্ডে বাবার নাম অপশন তুলে দিয়েছে বা স্বামীর নামের অপশন আবার তুলে দিয়েছে অনেক জায়গায়। তো যদি অপশন তুলে দেয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার। তবে আপনার ভোটার কার্ডে তো রয়েছে, ভোটার কার্ডে আপনি সেটা কারেকশন করাতে পারেন বা প্যান কার্ডে সেটা কারেকশন করাতে পারেন। তারপর 3 নম্বরে বলেছে বিধবা ভাতার জন্য আবেদনকারীদের ভোটার এবং আধার কার্ডে থাকা প্রয়াত স্বামীর সম্পূর্ণ নাম ডেথ সার্টিফিকেটের সঙ্গে হুবহু না মিললে ভাতা মঞ্জুর হচ্ছে না। এর মানে হচ্ছে যারা বিধবা ভাতা বিশেষ করে আবেদন করছেন তাদের ক্ষেত্রে আপনাদের যে ভোটার কার্ড বা আধার কার্ডে স্বামীর নাম উল্লেখ রয়েছে, সেই নামের সঙ্গে আপনার স্বামী যখন মারা গেছে সেই স্বামীর যে ডেথ সার্টিফিকেট, সেখানে যে নাম রয়েছে সেই নামটা যদি না মিলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাতা মঞ্জুর হচ্ছে না। এক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে কিন্তু হয় আপনার ডেথ সার্টিফিকেট কারেকশন করাতে হবে, আর নয় কিন্তু আপনাদেরকে আপনাদের যে ভোটার কার্ড বা আধার কার্ড সেখানে আপনার স্বামীর নামটা কারেকশন করাতে হবে। তারপরে দেখুন 4 নম্বর কারণ, আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই সিঙ্গেল হতে হবে। এটা অনেক ক্ষেত্রেই প্রবলেম হচ্ছে। জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা কোনো সরকারি প্রকল্পে দেবেন না। ঠিক আছে? সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক, বৃদ্ধ ভাতা হোক, বিধবা ভাতা হোক, প্রতিবন্ধী ভাতা, যে কোনো ভাতাই হোক, অবশ্যই কিন্তু আপনারা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন না। সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে যিনি আবেদন করছেন তার একার নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যেমন হয় সেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন। আর যারা ইতিমধ্যে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ফেলেছেন তাদের করণীয় হচ্ছে আপনারা পঞ্চায়েতে বা বিডিও অফিসে যান, গিয়ে নতুন একটা সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ব্যাঙ্কে গিয়ে খুলুন, খুলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি পঞ্চায়েতে বা বিডিও অফিসে জমা করুন। 5 নম্বর, কেন্দ্রীয় সরকার মাস কয়েক আগে নিয়ম করেছে বিধবা এবং বার্ধক্য ভাতার ক্ষেত্রে ডিজিটাল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। তো ডিজিটাল যে রেশন কার্ড সেগুলো আপনাদেরকে অবশ্যই কিন্তু থাকতে হবে। ডিজিটাল মানে বর্তমানে যে সরকার রেশন কার্ডগুলো দিচ্ছে, এওয়াই, এসপিএইচ, এইচপিএইচ, যেগুলো এখনের রেশন কার্ড, সেগুলো কিন্তু থাকতে হবে। বা আত্মীয় 1 বা 2 যে রেশন কার্ড বর্তমানে রাজ্য সরকার দিচ্ছে সেগুলো আপনাদেরকে থাকতে হবে। যদি না থাকে অবশ্যই ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করুন, বা পুরনো রেশন কার্ডকে ডিজিটাল রেশন কার্ডে রূপান্তরিত করুন এবং সেই রেশন কার্ড দিয়ে আবেদন করুন। 6 নম্বরে বলেছে আবেদনকারী সিঙ্গেল অ্যাকাউন্টে পাশাপাশি ব্যাংক কেওয়াইসি জমা থাকাও বাধ্যতামূলক। যারা কেওয়াইসি জমা দেননি তাদেরও আবেদন আটকে গিয়েছে। তো
অনেকের কিন্তু সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, কিন্তু ব্যাংকে তাদের কেওয়াইসি জমা নেই। ব্যাংকে দেখবেন একটা নির্দিষ্ট সময় কেওয়াইসি জমা করতে হয়। ব্যাংকে কেওয়াইসি জমা না করলে কী হয়, ব্যাংকের ট্রানজ্যাকশান বন্ধ হয়ে যায়। তাই আপনাদের ক্ষেত্রেও ব্যাংকের যে কেওয়াইসি যদি আপনাদের জমা না থেকে থাকে, সেগুলো কিন্তু আপনারা জমা দেবেন। তো এই জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এই জিনিসগুলো আপনার দিক থেকে আপনি সমস্ত কিছু ঠিকঠাক করে রাখবেন, তবেই সরকার চাইলে আপনাদেরকে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বার্ধক্য ভাতার যে টাকা, সেগুলো কিন্তু দিতে পারবে। এবার দেখুন, আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে বা সরাসরি মুখ্যমন্ত্রী বা পঞ্চায়েত বিডিও অফিসে যেখানেই আবেদন করুন না কেন লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার, তো আপনাদেরকে কিন্তু আপনাদের আবেদনটা অ্যাপ্রুভড হয়েছে কিনা সেটা স্ট্যাটাস চেক করাতে হবে, বা কী কারণে রিজেক্ট হয়েছে সেটা আপনাদেরকে চেক করাতে হবে। তো বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের স্ট্যাটাস নিজেরা আপনারা চেক করতে পারবেন না, কারণ জয় বাংলার যে পোর্টাল, এখান থেকে চেক করতে হয়। আর এই চেকগুলো শুধুমাত্র আপনাদের যে বিডিও অফিস বা পঞ্চায়েত, সেখানে নির্দিষ্ট স্টাফ তারাই কিন্তু করতে পারবে। তাদের কাছে নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড রয়েছে, তারা সেখানে ঢুকে আপনাদের আধার নাম্বার দিয়ে সার্চ করে দেখে দিতে পারবে। যেমন এই উপভোক্তাটি সার্চ করে দেখা হয়েছে, আধার নাম্বার দিয়ে দেখা যাচ্ছে যে ওনার আবেদন সব কিছু ঠিকঠাক রয়েছে, এখানে ভেরিফাইড এবং অ্যাপ্রুভড রয়েছে। তাই উনি কিন্তু নতুন আবেদন করেছিলেন এবং উনি টাকাও পেয়ে গিয়েছেন। এই ফেব্রুয়ারির 2 তারিখে টাকা ছাড়া হয়েছিল, উনি কিন্তু সেই দিনে টাকাও পেয়ে গিয়েছেন। এখানে নতুন 9 লক্ষের মতন টাকা ছেড়েছে, মুখ্যমন্ত্রী ঘোষণাই করেছিল, তো নতুন ইনি কিন্তু টাকা পেয়ে গিয়েছেন। তাই আপনাদেরকেও আগে স্ট্যাটাসটা চেক করে দেখাতে হবে যে ভেরিফাইড বা অ্যাপ্রুভড হয়েছে কিনা। যদি আপনাদের এখানে দেখায় রিজেক্টেড, তো কী কারণে রিজেক্ট হয়েছে দেখাবে, তো সেই সমস্যাটার সমাধান আপনাদেরকে করাতে হবে। আপনারা একমাত্র রিজেক্ট হয়েছে কিনা বা ভেরিফাই অ্যাপ্রুভড হয়েছে কিনা বিডিও অফিসে বা পঞ্চায়েতে গিয়ে চেক করাবেন, দিয়ে আপনাদেরকে যে কারণে রিজেক্ট করেছে সেই কারণটার সমাধান করতে হবে। তো আপনাদেরকে পিছনে অনেকগুলো কারণ দেখালাম, ওই কারণগুলো যে কোনো একটার জন্যই আমরা রিজেক্ট করবে, তো যে কারণের জন্য রিজেক্ট করবে সেটা সমাধান করাতে হবে। এটা গেল বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে। এবার দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে বিশেষ করে যারা নতুন আবেদন করেছেন বা পুরনো আবেদনকারী, আপনাদেরকে অবশ্যই স্ট্যাটাস চেক করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস আপনারা নিজেরাই চেক করতে পারেন, লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা আগেই ভিডিও দিয়েছি। তো স্ট্যাটাস চেক করার সময় এখানে দেখবেন পেমেন্ট স্ট্যাটাসের এই জায়গাটায় ক্লিক করলে নিচে এখানে সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখাবে। এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখানে ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, এই লেখাটা আপনার কিন্তু থাকতেই হবে। যারা নতুন আবেদন করছে তাদের ক্ষেত্রে এই লেখাটা আসতে হবে, তবেই তারা টাকা পাবে। অনেকের ক্ষেত্রে এখানে ভ্যালিডেশন ইরর লেখা রয়েছে। যদি আপনার ভ্যালিডেশন ইরর লেখা থাকে তাহলে কিন্তু আপনি বর্তমানে এখন টাকা পাবেন না, যতক্ষণ না আপনার এই রেডি ফর পেমেন্ট লেখাটা আসছে। এবং এই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস, এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, এই অ্যাক্টিভ লেখাটা আসতে হবে, ইনঅ্যাক্টিভ থাকলে টাকা পাবেন না। এবার যাদের এখানে ভ্যালিডেশন ইরর এসেছে তাদেরকে কি করতে হবে, আপনার ভ্যালিডেশন ইরর আসার জন্য বিভিন্ন রকম কারণ থাকতে পারে। ব্যাংকে এক নাম, আপনার ডকুমেন্টসে এক নাম, মানে ভোটার কার্ড, আধার কার্ডে এক নাম, নামের মিল হচ্ছে না, সেই কারণেও কিন্তু ভেরিফিকেশন হয় না। তাই আগে দেখতে হবে ব্যাংকের যে নাম আর ডকুমেন্টসও সেই নাম রয়েছে কিনা। যদি দেখেন দুটো জায়গায় আলাদা আলাদা নাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কারেকশন করাতে হবে, কারেকশন করিয়ে সেটা সংশোধন করাতে হবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যদি ইরর আসে আপনারা প্রথমে ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে দেখুন আপনাদের কি সমস্যাটা রয়েছে, নাম আর ঠিকঠাক রয়েছে কিনা বা এরকম ভেরিফিকেশন কেন হয়নি। তো যদি দেখেন যে সব জায়গায় ঠিকঠাক রয়েছে, তখন আপনি বিডিও অফিসে যাবেন, বিডিও অফিসে গিয়ে আপনারা বলবেন যে ভ্যালিডেশন ইরর এসেছে, আমার ভেরিফিকেশনটা হয়নি। তো আপনারা অবশ্যই সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অরিজিনাল এবং 1 কপি করে জেরক্স নিয়ে যাবেন, দিয়ে আপনারা বিডিও অফিসে জমা দেবেন, তাহলেই আপনাদের ভ্যালিডেশন সাকসেস লেখাটা এসে যাবে। এবং সাকসেস আসার পরেই আপনারা টাকা পাবেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন নতুনদের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের, এবং এখনও ব্যাংকে টাকা ঢোকেনি, খুব শীঘ্রই 1 সপ্তাহের মধ্যেই ব্যাংকেও কিন্তু টাকা ঢুকে যাবে। তো এই কাজগুলি আপনারা করুন, তাহলে আপনারা টাকা পাবেন। নতুন যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা আবেদন করেছেন বা পুরনো যাদের টাকা বন্ধ হয়ে গেছে তারাও টাকা পাবেন। আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। আপনি কোন প্রকল্পের টাকা পান, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।